করুক সে বুঝবে শৈলেন। তুমি বড্ড বাজে কথা বলো মা। তোমার মেয়ের জন্য তোমার প্ল্যানের যতটুকু মমতা ওদের মেয়ের জন্যও তাছাড়া অনন্তের এই দুর্ভাগ্যের জন্য তাই তো শৈলেন। কি বলছো দাদা? তোমার ভাগ্যবতী অনন্ত যেদিন গাড়ির নিচে ঝাঁপ দিয়েছিল শৈলেন তাকে উত্তেজিত করেছিল। কোন এক দুর্বল মুহূর্তে শৈলেন বলেছে কিন্তু স্বজনদের সাহায্য করা উচিত। হঠাৎ ধন সম্পদ প্রাপ্তিতে শৈলের মতিগতি হয়তো বলতে কিন্তু তুই তো অর্থ সম্পদ উত্তর দেখছিস না। বাঙালি যৌথ পরিবারে এটাই নেওয়া একজন রোজগার করবে আর তুমি আর এদের সংসারে একদম মাথা বলো। বৌমা আমার চা করা হয়ে গেছে, মানে আমি এখানে নিয়ে আসবো। দাদাকে চা দেবে। আচ্ছা দাদা তুমি যাও, ভেতরে যাও, চা দিয়ে এসো। আচ্ছা শোভা, তোদের এই নতুন ঝিলটাকে করে রাখলি কোথায়? তোমার সাথে দাদা, ও উনি তোর শাশুড়ি? আমার শাশুড়ি। কিন্তু পোশাকটা চাকরের মতো কিনা, তাই আমার শৈলেনের বেশ বুদ্ধি আছে দেখছি। ও যে তার ঝিয়ার পিছনে এক গাদা টাকা খরচে কোনো মানে হয় না। আমিও তোর পথ অনুসরণ করবো ভাবছি। তো দুটো ঝিল বসে বসে বাইরে নিচ্ছে, ওদের ছাড়িয়ে দিয়ে কাল থেকে আমি মাকে ঝিয়ে করতে ঝিয়ের কাজ করাতে পারি। আমার বউ হরিদাসীকে বিদায় করে দেবো, বুঝলে? কাল থেকে তুমি হবে আমার
পারি বল? সারা জীবন তো তোদের পূজা বহন করা আমার কাছে কি সম্ভব? তাহলে কিছু টাকা পয়সা দাও, একটা রেস্টুরেন্টে ঢুকে বসো। টাকা পয়সা আমার পক্ষে যে এখন সম্ভব নয়। বাবা, 3 গাড়ি পেট্রোল খরচ, ড্রাইভারদের মাইনে, লেবুকে প্রতি মাসে বাড়াতে হচ্ছে 1000 টাকা করে। এরপর আছে খাদ্য সাজু, লোক নৈতিকতা। আচ্ছা, তুই যে সেরকম না বুঝিস। বেশি টাকা আমি চাই না দাদা, হাজার পাঁচেক টাকা অন্তত দাও। প্রতি মাসে একটা করে পয়সা দিচ্ছ, তাতে তোমার অনেক খরচ হচ্ছে। তা হচ্ছে তুমি আমার বড় ভাই, ভগবান তোমাকে সুযোগ দিয়েছেন। তুমি যদি এই দুঃসময়ে আমাদের সাহায্য না করো, আমি কার কাছে হাত থেকে দাঁড়াবো দাদা? এখন টাকা পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সুরমা আশ্রমাসে পশ্চিমে বেড়াতে যাবে, আর মা বলেছেন আমিও যাব। মা হচ্ছে বেড়াতে যাবে, বাবাও যাবে তাহলে? সত্যি, আমার যদি এই পরিস্থিতি না হতো, আমি আমার সঙ্গে দুটাতে ঘুরে আসতে পারতাম। আরে মা সংসার ছেড়ে যাবে কোথায়? এই তো কথা বলছি। মা মানে আমার এই শাশুড়ি আম্মা। তোমাকে ধন্যবাদ দেওয়ার কথা আমি বুঝতে পারছি। মা বেবিকে সংসারের গাড়িতে ঘুরে দিয়ে শাশুড়ি মাকে চিত্ত দর্শন করাতে নিয়ে গেল। দেখুন, এই সমাজটাকে আমি সুযোগ দৃষ্টিতে দেখলাম। আজকের সমাজ এখন থেকে নকলের বদল। এদিকে যুবকেরা নিজের কানুনের খবর রাখে না, ধর্মেন্দু পুষ্টি বিরুদ্ধে তাদের নকদর করে। আপনি আচ্ছা, করে দেখো, উমেশ চন্দ্র ভারত লিখেছিলেন, বিপিন চন্দ্র ভাগ, কল্পনা দত্ত, বীণা দাস, যতীন্দ্র মোহন জানে কিনা অরবিন্দ বাড়ির ভোটের কথা বলতে পারলে উল্লাস সন্তোষ। আমি জানি, তুই জানিস, কিন্তু লক্ষ লক্ষ বঙ্গ সন্তানের মধ্যে কজনে জানে গাইল দুর্গা পূজায় হিন্দি ফিল্মের সস্তা গান বাজিয়ে বাঙালির মননশীলতা অপমৃত্যু ঘটাচ্ছে আজকের যুব বঙ্গমণিষার সকালে কতগুলো ঘুরতে আসরে ছাড়িয়ে বসেছে। এই মধ্যে সেই সৌন্দর্যের অপমৃত্যু ঘটাচ্ছে তোমরা। তোমাদের শিক্ষা নেই বুঝিও, তোমাদের মান আছে, মনের উদারতা। অপসংস্কৃতির ধ্বজা ধরে অপক্ষয়ের পথে এগিয়ে চলেছে। এগিয়ে চলেছে তোমরা। সেই সেই বাংলার সেই আমি তাহলে কি করবো দাদা? বললাম তো, টাকা পয়সা এখন আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তাহলে আমি তো উপোস করে মরবো। আরে উপোস করে মরবি কেন? তুই চলে আয় আমার এখানে। সিয়ের কাজ করতে তার মানে মানে আমাকে বিশ্বাস না করে আমার মনটাকে তুমি নিশ্চয়ই চন্দ্রিমা! ভালো রেখেছো। চন্দ্রিমা, তুই বিশ্বাস করে সত্যকে টাকা দিয়ে যায় না দাদা। তোমার বুকটায় হাত দিয়ে বলতে দাদা, এর আগে যা ছিলে, তুমি তাই আছো। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। তোর মতো করে আমি মুখ্য দর্শন করতে চাই না। সারাটা জীবন তোদের জন্য আমি শ্রমতার অপকাই করেছি। তোকে শুধু আমি লেখাপড়া শেখাইনি, রীতিমতো তোকে নাচ গানও শিখিয়েছি। আমরা নিজেরা কষ্ট করে তোর বিয়ের রসদও জুগিয়েছি। অথচ তুই এমন বেঈমান। তোমাদের বংশটাই বেকার। তোমার ভাই মাকে জানে তাই বলেছে। সুরমা,
সেখানে না করো আসবে কেন দাদা? আমি তোকে সাবধান করতে চাই, আমার ভাত যদি খেতে হয় মাঝে মাঝে কথা কই, একদম বলবি না। মাকে আমি দেবতার মাকে নয় দাদা, মাকে নয়, বলো শ্বশুর মাতাকে। মাকে তো পাকাপাকি ঝিয়ে বসতে বল করে দিয়েছো দাদা। সত্যি দাদা, তোমাকে ধন্যবাদ দেবার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সত্যি তুমি একজন মহাপুরুষ। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যা দাদা, কোনো কথা নয়। আমি এতদিন হৃদয় বসে ফিরে গেছি, তোর যেখানে খুশি তুই সেখানে চলে যা। দুষ্ট ওদের চেয়ে শূন্য করা অনেক ভালো। বিয়ে করেছি আজ 15 বছর। এই 15 বছরের মধ্যে একটা দিনও ওকে তোরা সুখে শান্তিতে থাকতে দিস নি। অথচ আমার এই সম্পর্কের মূলে আছে অক্লান্ত পরিশ্রম। আমাকে কেউ এমন কথা বলে আমি গলায় ধরে দিয়ে মরতাম। আমি অনেক দেখেছি, কিন্তু তোমার কথা বলতে হয় না। আমি একটু দেখেছি। আমি চলে যাচ্ছি দাদা। তোমার কাছে সত্যি আমি কৃতজ্ঞ। আজ তুমি আমাকে দূরে সরিয়ে দিলেও একদিন তো তুমি সত্যি আমাকে ভালোবাসতে দাদা। তোমার মনে পড়ে দাদা সেই ছোট্টবেলার কথা? শীতের চাদর ছিল না বলে দু ভাই বাবার ধুতি গায়ে দিয়ে জড়াজড়ি করে রোদে বসে থাকতাম। রাত্রে একটা ছেঁড়া কম্বল গায়ে জড়িয়ে দু ভাই গলায় জড়িয়ে শুয়ে থাকতাম। খোসালের বন্ধু আমাকে চড় মেরেছিল বলে ইটি মেরে তুমি তার মাথা ফাটিয়ে দিয়েছিলে দাদা। কোথায় হারিয়ে গেল আমার সেই ছোট্টবেলার তুমি সে নও, তুমি সে নও। আমার দাদা, আমার সেই ছোট্টবেলার দাদা হারিয়ে গেছে। ওই স্বচ্ছের অন্তরালে অর্থের নিচে চাপা পড়ে গেছে তার সেই ছেলে ছিল। এই পৃথিবীর কোণে কোণে খুঁজলেও আমি সন্ধ্যাবেলায় ঠিকই ফিরে আসবে। বাইরের পৃথিবীর রূপটা একটু ভালো করে ঘুরে দেশে নিয়ে আসো। টাকা নিয়ে যা। তখনই খারাপ। জি রাতুলি মাকে শুনে তো তাড়িয়ে দেওয়া হয়েছে, অথচ মায়ের লোকের কাছে ঘুরে বেড়াচ্ছি। আসলে মা বাবা চাইছে আমাদের আত্মীয় স্বজন যে ঠিকানা আছে সবাইকে আমি
সাহায্য করি, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব নয়, কোনোদিনও সম্ভব নয়। বাড়িটাকে যেন ছাড়া করে বড় কুণ্ডু বানিয়ে ভাড়া দেবার নাম করে বাড়িটাকে যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে আরো বালাই নেই। আনন্দ বাবু, আনন্দ বাবু, আনন্দ বাবু, আমি এখনো জোগাড় করে উঠতে পারিনি। পারবেন না, পারবেন না, মশাই পারবেন না। যে বলবো আপনি আমার ভাড়াটা কাটুন। কেন শুধু শুধু আমাকে বাঁচতে দিচ্ছে? কাটতে কাইন্ডলি অন্য স্থানে প্রস্থান করুন। আপনিও রাখুন, আমিও দেখি। আমার অবস্থা তো আপনি দেখছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি বলে 2 বছর থাকতে দিয়েছি। আচ্ছা, আপনার না হয় দেখানা চাই, কিন্তু যার দুটো সে কিছু করতে পারছে না। পল্টু, হ্যাঁ মশাই, হ্যাঁ পল্টু, আপনার ভাই পল্টু, সে কিছু রোজগার করতে পারে। হ্যাঁ, প্রতিদিন এই ভবদান হাসপাতালে যদি বলে 410, 410, 420, 420, তাহলে তো 5 লাখ টাকা দিয়ে যাবে। পল্টু কিছু কিছু সংসারে দিচ্ছে, চন্দ্রা চাকরির জন্য চেষ্টা করছে। অদৃষ্টের উপরে কারো হাত নেই। নইলে আমার বড় সম্বন্ধী নাম করা কন্ট্রাক্টর তার বোন কিনা। জানি মশাই, জানি। আজ না হয় শৈলের নাকুলে আঙুল ফুলে পড়া আছে 100 বার। আমার বাড়িতে ভাড়া গেছে দৌড়া, অনেক কষ্টে জীবন নাকুলে ওই ছেলেকে মানুষ করেছে। কেরানের জীবন শৈলেন্দা ভুলে গেছে সেই কান্নার ইতিহাস। অর্থের নিচেই চাপা পড়ে গেছে তার সংবিধানশীল মন। স্নেহ মমতার তন্ত্রগুলো তার ছিঁড়ে গেছে। নইলে তাকে আমি তো একেবারে কোথায় বলিয়ে এর মাস নিজেরা কালে সাধু খায়রা পিঠের মুখ থেকে ঘুরছে। আপনি আমাকে বাড়ি ঢুকতে পারছেন। আজ আমি কোথা থেকে কি বলুন, একটা পয়সাও আমার হাতে নেই। মাঝে মাঝে ইচ্ছে হয় আমার গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে শেষ করে দিয়ে এই দুর্বিষহ জীবন যন্ত্রণা। আপনার সেই খেলা ভাইটাকে ডাকুন। পল্টু আজ 3 দিন বাড়িতে নেই। কাল রাত্রে স্বামী স্ত্রী আমরা দুইজনেই উপোস করে কাটিয়েছি। আপনি বিশ্বাস করুন বিলাস বাবু, উপায় থাকলে আমি আপনাকে খালি হাতে ফিরাতাম না। কাঁদবেন না মশাই, কাঁদবেন। আপনি 1 বছরের ভাড়ার টাকা আমি ছেড়ে দিই। আর 1 বছরের ভাড়ার টাকাটা আমাকে দিন। আপনি নিশ্চয়ই এতটা আশা করতে পারেননি বিলাসবাবু। ঠাকুরে কি দেখছেন মশাই? এটা জাল নয়, এটা আসল। কথা কি জানেন?
আমাকে চিনিস না বন্ধু, তুই কি জানিস না আমি উপোস করে ধুকে ধুকে মরতে প্রস্তুত, কিন্তু বসত পথে বেঁচে থাকতে আমি চাই না রে বন্ধু, আমি চাই না। তোমার দাদা আমার বাচ্চা বাচ্চা আদর্শ নিয়ে তোমার এই নীতিবাক্য শুনে আমার পেট ভরবে না। আজকের সমাজে ওর মানুষটা কথা বলতে পারেন অসৎ বন্ধু আত্মা দেখাতে গিয়ে তোমার হচ্ছে না দাদা, ওদিকে দিনে তুমি হত্যা করে চলেছ ভালোবাসে তোমার ঘর করছে অন্য মেয়ে হয়ে আদর্শের মূলকে ওর হয়তো ভরতে পারে দাদা, কিন্তু পেটের জ্বালায় মানে না দাদা। এদের আমি কি করে বোঝাবো? পৃথিবী শুদ্ধ মানুষ হয়তো বোঝান, কিন্তু 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 আমি কেন মহান হব না? আমার কথা কথা বাবু, প্রত্যেকটা ধনীর অতিথি আসতে পুজো করতে পাঠায়। কটা লোক কাউকে বাস না দিয়ে ধনী হয়েছে। কেউ বাস দিয়েছে সরকার, কেউ বাস দিয়েছে সহোদর ভাই, কেউ বন্ধুকে বাস দিয়ে জনতার মধ্যমণি হয়ে বাবা, এর নাম হচ্ছে জ্ঞানতন্ত্র। আর এই জ্ঞানতন্ত্রই গণতন্ত্রের বাঁধনটা বাঁচিয়ে দিয়ে সব কথা বেঁচে থাকা বাকুলের কল্পনা। কারণ তো আমিও কাউকে বাড়ছি দেখবেন ওই জায়গা থেকে ভুবন যায় করে দেখতে পারবে। বসার পথে বেঁচে থাকতে আমি চাই না। এই একটা বানিয়েই আমি হটাই করব, জুতো পালিশ করব, তাতে তাতে আমার কোনো লজ্জা নেই, আমার কোনো লজ্জা নেই। কি দেখছো অমন করে? তোমাকে তাই বুঝি? আমাকে বুঝি দেখছো? সকালে বাড়ি থেকে বেরিয়ে ময়লা শাড়ি পরে ফিরে এলে রাত চন্দ্রিমার বয়সে আমি আমি ঠিক বুঝতে পারছি না চন্দ্রা, কি করে এটা সম্ভব হলো? তুমি কি আলাউদ্দিনে তোমার ছোট্ট প্রদীপ পেয়েছি। আমার বড় ভয় করছে চন্দ্রা। একটু আগে পল্টু এসেছিল টাকার বান্ডেল নিয়ে, আমি তাকে জানো চন্দ্রা, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। পিতৃমাতৃহীন ছোট ভাই, আমি তাকে তোর তোর করে তাড়িয়ে দিয়েছি। আমি তাকে ক্ষমা করিনি, আমি তাকে ক্ষমা করিনি। তুমিও বিপত্তির মতো। না তো না, আমার টাকার কোনো কালিমা নেই। জানো জানো, আজ আমি একটা চাকরি পেয়েছি, দু মাসে 1 লাখ টাকাও এনেছি।
আজ আমি ভাবছি ভগবান ভগবান সত্যি আছে। তুমি 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 কাঁদছো চন্দ্রা? তুমি আমাকে ভুল বুঝছো না। এই চোখের জল দুঃখের নয়, কি বড় আনন্দের। জানো, 2 বছর আগে আমি বাবার বাচ্চা চাইতে গিয়েছিলাম। দাদা আমাকে 10টি টাকা ভিক্ষা দিয়েছিল। চন্দ্রা আর যদি নিতে হয়, বাবার কাছ থেকে নেবো কেন? আমার তোমারও কাছে আমার যৌবন আছে। চন্দ্রানী আমি আমার ছেলের আশ্চর্য প্রদীপ পেয়েছি। সুখ, শান্তি আমার হাতের মুঠের মধ্যে। ইচ্ছা করে আমি নিজের জীবনটাকে মুঠো মুঠো করে ছড়িয়ে দিতে পারি না। সত্যি ভগবান আছেন। নইলে চন্দ্রিমা চাকরি পেত না। এই যুগে ছেলেদের চেয়ে মেয়েদের সুযোগ অনেকটা বেশি। কিন্তু কিন্তু বেলা 4টে থেকে রাত 12টা খুবই কষ্ট হবে চন্দ্রা। কিন্তু উপায় কি? বেঁচে থাকার যে কোনো বিকল্প নেই। এতটুকু কষ্ট তো আমাকে সহ্য করতেই হবে, সহ্য করতেই হবে, সহ্য করতেই হবে। কোনো খবর রাখো? প্রায় 3 বছর হলো ঘরের বাড়ি ছেড়ে চলে গেছে। গত বছর খবর পেয়েছিলাম বেলুড়ে একটা কারখানায় লেবারে কাজ করেছে। পরে শুনলাম ফ্যাক্টরি নাকি এবারে বন্ধ হয়ে গেছে। তাই আজকের এই আনন্দ উৎসবের দিনে নরেনের কথা আমার বড্ড মনে পড়ছে। তোমাদের বাড়িতে আমি প্রথম যেদিন এসেছিলাম সেই দিনের কথা আজও আমি ভুলতে পারি। কিন্তু আমি জানি সামনে তুমি কি পরীক্ষা দেবে, কিন্তু কিন্তু পরীক্ষা কি শুধু কর্তব্য নয়, তার যে বড় হচ্ছে মমত্ব মানুষ তো আমি আমার কর্তব্যে কোনো অবহেলা করিনি। কিন্তু বারবার যদি ওরা তোমার দোষ একা নয়, ছোটমারও দোষী, আমার জন্মদিনও দোষ নয়। কিন্তু দাদা কথা কি জানো শৈলেন? ছোট ছোট কথা, ছোট ছোট অবহেলা মা বাবার মনে সে যুদ্ধ করে, অথচ সচ্চার কণ্ঠে প্রতিবাদ করতে পারে না। শুধু শুধু এই অন্তরে তুষার আগুনের মতো জ্বলতে। তুমিও তো সন্তানের বাপ হয়েছো, একদিন হয়তো আমার কথা তুমি বুঝতে পারবে। আপনি কি বলতে চান আমি মা বাবাকে অবহেলা করেছি? আজ খারাপ হইলেন, আর একদিন তোমাকে আমি সব বলবো। না, আজ আপনি বলুন। আমি যথাসত্য ওদের সুখে রাখবার চেষ্টা করেছি। তারপরে যদি অভিযোগ উঠে দুঃখ হয় কিনা আপনি বলুন। শুনলে তুমি দুঃখ পাবে শৈলেন। পাবো না, আপনি বলুন। একান্তই জানতে চাও? হ্যাঁ আমাকে আমাকে তুমি ভুল বলবে না তো? না দাদা আপনি বলুন, কি অবহেলা দেখেছেন আমার? কেটে পড়তে দিচ্ছি না নাকি কটু কথা বলি? কি কর্তব্য শুধু করেছে বলুন। তোমার মায়ের জ্বর হয়েছে তুমি জানো? না, আমি ঠিকই বলতে পারবো না। তোমার বাবার হাঁপানির খবর তুমি কি রাখো? দেখুন আমি বাইরে বাইরে ঘুরি, ওরা যদি মুখ ফুটে না বলে আমি কি করে জানবো? আপনি বলুন। কতদিন কতদিন তোমার মায়ের খোঁজ নাও তুমি? এই তো পরশু বোধ হয় রোদে বসে থাকতে দেখেছিলাম। আমি অবশ্য খোঁজ খবর নেয়নি, কারণ ব্রিজ ঝাড়াইয়ের কাজটা তাড়াতাড়ি সারতে না পারলে। শেষ হলে তুমি কি মানুষ? আপনি 10 মাস 10 দিন কঠিন নরম যন্ত্র ভোগ করে যে মা নিয়ে এলো এই মাটির পৃথিবীতে,
মমত্ব বসে কি মুশকিল? আজ আজ 10 দিন হলো তোমার মা সত্য কথা আমি বাইরের লোক হয়ে খবর রাখি আর তুমি সন্তান জানো না তুমি মায়ের কি হয়েছে মায়ের মুখ ফুটে বলতে হবে আমার অসুখ হয়েছে আমাকে ওষুধ কিনে দাও না মানে অথচ অথচ কয়েক বছর আগের কথা শুনে আমাকে স্পষ্ট মনে আছে তুমি বলেছিলে বাবা আমাকে ছুটি করার জন্য আমি বিয়ে করছি ভয়ের অনুরোধ এড়াতে পারলাম না বলে আপনার বোন ছোট মার মাথাটা খেয়েছো তুমি মানে আমি হ্যাঁ হ্যাঁ তুমি বিয়ের 1 মাস পরে তোমাকে আমি চাকরি থেকে ছেড়ে নিয়ে এলাম লাগিয়ে দিলাম ওই কন্ট্রাক্টর প্রথম 4 মাসে 40,000 টাকা লাভ করে তুমি ছোট মাকে বললে তুমি আমার ভাগ্যবতী বলো তুমি হ্যাঁ বলেছি কিন্তু ওই বলাটাই হয়েছে কাল আমিও স্ত্রীর স্বাধীনতা পক্ষ ভাবে চাইলে কিন্তু সেই স্বাধীনতা পাবে কারা যারা উচ্ছৃঙ্খল নন যাদের ভিতর মমত্ব বোধ আছে শিক্ষা গীতা চুরি জমাতে স্বাধীনতা দিলে সংসার যে বিষয় যাবে ভাই মা কি আপনাকে কোনো অভিযোগ করেছে? উনি আমাকে কিছুই বলেননি দেখলাম একটা ভাঙা তক্ত বসে ছেঁড়া নোংরা হাত বিছানো সেই নোংরা বিছানায় শুয়ে আছে তোমার গর্ভধারী মা চাকর একটা ভাঙা কাপ চা দিয়ে গেল ওইটা ওই চাকরটার বদমাইশি। আমার ঘরে চায়ের কাপের কি অভাব? অভাব নেই বলাই তো বৃষ্টি কত লাগে শুনলে তোমার তোমার সবার জন্য আমি দিয়েছিলাম দেখলাম দেখলাম দামি পালঙ্কে সুন্দর বিছানা মেয়র আলো জ্বলছে ঘুরছে দামি পাখা কিন্তু মায়ের বেলায় এত তাচ্ছিল্য কেন শুনলে ঠিক আছে, আজ আমি এর ব্যবস্থা করছি। তোমার সংসারের মধ্যে আমার কথা বলা উচিত না শুনলে কারণ কারণ তোমার মা বাবাকেও আমি শ্রদ্ধা করি একটা কথা মনে রাখো শুনলে স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যাবে কিন্তু মা গেলে লক্ষ টাকার বিনিময়েও মাকে তুমি দিতে পারবে না মাকে তুমি ফিরে পাবে নিশ্চয়ই মার কাছে কিছু অভিযোগ করেছে, এত করে আমি ওদের মন পাচ্ছি না। নিশ্চয় দাদাকে ডেকে বলেছে আমাকে ভাঙা কাপে চা খেতে দিয়েছে। এই শরীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস রে? কিছু না রে, কিছু না। জানিস জানিস সামনে তো মনটা না আজ আমার ভীষণ খারাপ হয়ে গেল। কেন কেন শঙ্করদাকে মা নাকি কিছু বলেছে, তাই না হোক শঙ্করদা আমাকে 10 টাকা শুনিয়ে গেল। বাদ দে তো সব কথা। খাওয়াটা বড্ড পেয়েছে বুঝলি, চল আর দুটো খেলেই চলে যাবো। আচ্ছা আচ্ছা আমার কাছে আয় না। আচ্ছা তোর সেই নতুন সাথীর খবর কি? বলেছিলি যে আমাকে চমকে দিবি। কথা যখন দিয়েছি দেখাবো তোকে। এমন গপ্পর ভয় তুই আর জীবনে দুটো দেখিস দিয়ে দেখে বুঝতেই পারবি না তার বয়স 17 না 37। এই ভালো বলছিস? হ্যাঁ ভালো মানে একেবারে চাষামাল। তো দেখলে না ঠিক ইচ্ছে করবে। অবশ্য পেটের গায়ে নতুনে লাইনে নেমেছে, নাচ গান ভালোই গান। বারবার রাখা যাবে? দেখুন চেষ্টা করে। ভাই তোর গোপালের খবর? গোপাল আরে বেটা তোর স্বামী ফোন দিয়ে বলি পেট্রোতরাঙ্গুলি ছেলে খেলা বটে। 10টা বছর বাইরে থেকেই গেল, একটি বাড়ির জন্য সে বাড়ি আসলো না। বললো সে যে দেখবে ধরেছি যে বাড়ি যাবো না তো যাবোই না। ছেলে একটা বটে। দেবু 2 তারিখের মধ্যে বাড়ি আসছে। জানিস জানিস স্বর্ণেন্দু, সত্যি আমি সন্তান গর্ভই গর্বিত। নিশ্চয়ই প্রতিটা পরীক্ষায় প্রথম হয়েছে,
পরীক্ষায় রেকর্ড মার্ক পেয়েছে, এরকমই নিশ্চয়ই একটা কিছু করবে। এমন ছেলে গত বছর পুজোর ছুটিতে আমি আর রমা গিয়েছিলাম তাকে দেখতে। কথা বলবো একটু মেপে মেপে, বয়স অনুপাতে একটু বেশি গম্ভীর। তাই তাই সামনে জানে সামনে আমার না সবসময় ভয় হয়। ভয় নিজের ছেলেকে ভয় পাচ্ছে না? মানে এই, তাকে চল কোথাও খেলবো, চল। এই, আরেকটা কথা, তোমার দেবব্রত বাড়ি এলে কিন্তু যজ্ঞ পা দিতে হবে। আরে তা তো দিতে হবে। এত বছর পরে আমার একমাত্র সন্তান প্রবাস থেকে দেশে ফিরছে, তার উনানে একটু আনন্দ উৎসব করবো না? তা কি হয়? হয় হয়, আয় ভিতরে আয়। এখানে আনলি কেন রে বাবা? আমার ঘরে ছিলেই তো ভাবছি। আমার ঘরে একটু অসুবিধা আছে, ভদ্র লোকের মেয়েরা থাকিছে, আপনি বুড়ো মানুষ, ঝামেলা হবে বলে। তাছাড়া পুরা সব কালো বন্ধ থাকিছে। আজ কিসের উৎসব রে ভুবন? সকাল থেকে মাইকে হিন্দি গান বাজছে, লোকজনের আনাগোনা হই হুল্লোড়। আপনি দেখছি কোনো খবরই রাখেন না। আমাদের বড় বাবু আজ জন্মদিন, এই দিনে মান্ডাইয়েছে। আপনি তার বাপ। এই দিনে জন্মেছিল শৈলেন? আমার ঠিক মনে নেই। তোর মা হয়তো বলতে পারবে। আচ্ছা ভুবন, যার পেটে জন্মেছিল তাকে তাকে দেখেছে? আশীর্বাদ নিয়েছে তার? দিয়েছে তার উপাধি? আপনি এখন বোকা কেন বাবু? তার শাশুড়িকে নতুন কাপড় দিয়ে পায়ের দুটো দিবে থেকে নিয়েছে। শাশুড়ি মেয়েটা আশীর্বাদ করলেন, রাজ রাজেশ্বর হবে। আরে দুনিয়া, মাকে ডেকে জিজ্ঞেস করলো না শাশুড়ি মায়ের কয় হাত দিয়ে আশীর্বাদ বাবু কাঁদবেন পরে বাবু, আগে খেয়ে 20 বছর আপনার এই সংসারে আছে, অনেক কিছুই দেখলাম। আমরা মূর্খ পাবে, কিন্তু বাপ মাকে ভক্তি বিদ্যা করতে চাই। বসেন বাবু, বসেন। কেঁদে আর কি হবে? বসেন বাবু, বসেন। আগে রুটি আর আলু ভাজা, বাড়িতে উৎসব, আমার শরীরের জন্মদিন, আমার অদৃষ্টের শুকনো রুটি, দুখানা লুচি, একটু দই সন্দেশ, এক টুকরো মাছ কি আমার কপালে খুশি লাগা। যেমন কপাল করে এসেছেন তেমনি তো খাবে। সবই আমার এই পুরা কপাল, নইলে সারা জীবন কষ্ট করে যাকে মানুষ করলাম সে আমার আমি কি বানের জলে বেরিয়ে এসেছি নাকি ছেলের উপর কোনো দাবি নেই আমার?
নবাব নবাব সাহেবকে গালিটা পেতে দে, পুরমা পোনা এনে দে, নইলে ওর মুখে যে রুজবে না। আমার যদি সাবেক দিন থাকতো, তাহলে এর জবাব আমি মুখে দিতুম না। তোর মুখেই দিতুম। কি বলি কি বলি বেটা? খেতে পারছিস না, তাই ফের যদি কোনোদিন মশারি মুক্তি করেছ, তোমার বাপের নাম আমি ভুলিয়ে দেবো। সাহেবকে লুচি মাংস দেওয়া হয়নি, তাই রাগ করে আবার আমাকে বলছে জুতো মারবো। এই মারো, মারো জুতো, সাধ্য থাকে তো মারো। তোমার এত বড় সাহস যে আমার ভাইকে তুমি জুতো মারবে? যত বড় মুখটা তত বড় কথা। অতটা জানবে কি করে? ছেলেটা একটা মাছি মারা কেরানি। যেতে দেন মা লক্ষ্মী, যেতে দেন। বুড়ো মানুষ এই, ওরা মানুষ হয়েছে কি হয়েছে? মাথা কিনে দিয়েছে। আজই দাদার কানে 7 কথা করে লাগিয়েছে। এই, এই, এই দাদাটা কি করে শুনি? কি করবে? এই পুরা মুখে ধুমগুলো যতই দিই না কেন, আলাদা হবে না। বদনাম যখন দিয়েছো, এবার থেকে কাকে সুখী। ভাই দয়া করে ছেড়ে দিলাম, এবার যেদিন ধরবো আমার মাংস আলাদা করে দেবো। ছোট লোক কোথাকার, বসে বসে খেয়ে দাও। এইটা রাস্তার কুকুরেছে। দুঃখ করবেন না বাবু, দুঃখ করবেন না। যেমন কর্ম করে এসে যেমন ফল তো পাবে। আমাদের দেশে বলে বুড়ো বাপ আর মরা ছাগল সমান, বাগানে ফেলে দেয় ছেলে পুলে। চলে যাবো, রাতের অন্ধকারে আমি পালিয়ে যাবো। কিভাবে কিভাবে চলে যাবো? তাদের জন্য মায়া, তাদের জন্য মায়া। জীবন কাটানো অনেক ভালো, অনেক ভালো। কিন্তু কিন্তু দুঃখ শুধু এই 12টা বছরের মধ্যে একটিবার আমার দাদু ভাইকে আমি দেখতে পেতাম না। দাদু ভাই, আমি ভুলে যাচ্ছি দাদু ভাই। যদি কোনোদিন শুনতে পাব আমি মরে গেছি, এই বুড়োটার জন্য
চল। Don't be emotional, my darling. জীবনটা কাব্য নয়, নাটক নয়, কঠিন বাস্তব। ইচ্ছার মধ্যে অনেক কাজ করতে হয়। আপনি ভয় পাবেন না শালিনী বাবু। এর মধ্যে কাকু আমি নই, মানে হঠাৎ চোখে কি পড়েছিল। একজন মালধার লোক আছে, যদি নাচে গানে তাহলে যতগুলো মুখ্য অস্ত্র আছে সবগুলো একটা একটা করে তুমি প্রয়োগ করবে। ভদ্রলোক হচ্ছে বিবাহিত, সস্তা সেন্টিমেন্ট দিয়ে তাকে কিছুতেই বলানো যাবে না। বাঙালি তো বটেই, তবে সাপোর্টা বাঙালি, আমরা যাকে বলি মধ্যবিত্ত বাঙালি। হঠাৎ করে প্রস্তুত টাকা পয়সা পেয়ে আচ্ছা শালিনী বাবু, হ্যাঁ বলুন। এর আগে আপনি আমাকে কোথাও দেখেছেন? ঠিক মনে করছে না। তাহলে প্রথম পরিচয়ের সাথে কি করে আপনি আমাকে এখানে নিয়ে এলেন? আর আমি যদি আপনার প্রস্তাবে রাজি না হতাম, অথবা বলে যদি এই পুলিশের কাছে রিপোর্ট করতাম। দেখো এটা দেখো, যারা স্বীকার করে তারা দেখেই বলতে পারে কোন ভাগে ভাগ আছে। তুমি একটু চোখ বেরিয়ে দেখলেই বুঝতে পারবে, এই যে প্রতিদিন হাওড়া শিয়ালদা স্টেশনে হাজার হাজার শুভেচ্ছি নারীরা নামে, তারা কি সবাই অর্থের কাজ করে? শালিনী বাবু, এইরকম কয়েকটা ক্লিনিক ম্যাচিং আমার আছে। এইসব আস্তানায় তারা এসে হাজির হয়, যথারীতি তারা 7টা 8টার মধ্যে টাকা নিয়ে ঘরে ফিরে যায়, আর আমাদেরও কিছু আচ্ছা, এই যে মেয়েদের সংসারে দুর্বলতার সুযোগ নিয়ে তাদের এই নরকের পথে ঠেলে দিচ্ছে, এর জন্য আপনার বিবেক বিদ্রোহ করছে না? মনে সত্য শালিনী বাবু, ওসব হচ্ছে কিভাবে কথা, মন ভোলানো সে তো কথা। আসলে বাস্তবে তার কোনো মূল্য নেই। যেন কোনো প্রকারে তোপায় কামিয়ে নাও আর মনটা খোলা রাখো। হ্যাঁ, মানে আপনার নিজের সন্তানই এই দেশে চমচমকের কেন? আমি একটা উদাহরণ দিলাম। ধরুন আপনার ফোন দোকানে এসে তখন হাতে স্টপ 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 পেছনে দাও। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, এইসব বাজে আলোচনা করলে আমি কিন্তু যাতে একটু করে ফেলবো। আমাকে বাচ্চাটা করতে শালিনী বাবু। আমি জানতাম না যে আপনার মতো মানুষের কত দুর্বলতম স্থান আছে। আমি তোকে বলবো না, আমি তোকে বলবো না। আমাকে কঠিন অসুখের হাত থেকে বাঁচাতে এই পথে তুই একদিন হারিয়ে গেছিস। আর সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, এই খুনে যারা সমাজ থেকে আমি নরকে পরিণত করবো।
আমিও ভাবলাম এসব ধরে তুই হয়তো অন্য গলিতে ঢুকে গেছিস। তুই কি আমাকে বেশি বাঁচাও হয়েছিস? এই গলিতে ইতিপূর্বে আমি বহুবার এসেছি, রাতের পর রাত কাটিয়েছি। এই এই তো ঠিক আছে বাবা, ঠিক আছে, এই যে আমার মোটেই হয়নি। এখনো তুবো তোর মাল আমি সামাল করে দিতে পারি। শোনেন তো, সংসারে এমন সব উৎকট ঝামেলা বুঝে কোনো মানে হয় না। মাই ওল্ড ফাদার জীবন গাঙ্গুলি হঠাৎ বাড়ি থেকে হাওয়া কেন 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 আবার আমাকে সব করবে বলে? আচ্ছা আচ্ছা তুই বল ভাই, আমার বাবাকে আমি কি কষ্টে রেখেছি? দেখে দিচ্ছি না নাকি পড়তে দিচ্ছি না? কোন অসুবিধা লিখেছি বল? আমার তো মনে হয় তুই যা করেছিস এ যুগে কোনো ছেলেই তো করে না। বইটা আর বাবাকে একটু বুঝা, তুই এটাকে জ্ঞানে ছিলি, জীবনে কিছুই করতে পারলি না। গাড়ি বাড়ি মান সম্মান কি ছিল তোমার? হয়তো অভিমান বাড়ি থেকে চলে গেছে। Go to help my old father জীবন গাঙ্গুল। অমন কৃতজ্ঞ বাপ আমার চাই না। হ্যাঁ বুঝতে পারছিলি কাউকে বড় মানুষ। কোনো দরকার নেই, দু চার দিন পরে আবার ফিরে আসবে। এই পৃথিবীর রোগটা একটু ভালো করে ঘুরে দেখে আসুন। এই শৈলানের মতন কেউ আর ঢোকে বসে নেই। ও আকৃতাক্ষ প্রেমা শৈলী, ওই এই পৃথিবীতে বাবা মায়ের মতো কোনো জিনিস নেই। ভাই বোনের মতো ভালোবাসা আর কেউ দিতে পারে না রে, আর কেউ দিতে পারে না। আমরা বাঙালি তো তাদের মর্যাদা দিতে জানি না রে শৈলী। আমরা তাদের মর্যাদা সেদিন তোর বাবা জ্ঞান দিল না শালা। আমি কারো যে এতটুকু কম বুঝি না বুঝ। আমি যদি কম বুঝতাম তাহলে 20 বছরে কোটিপতি হতে পারতাম না। শৈলী, 4 তলা বিরাট বাড়ি করেছি, 3খানা গাড়ি। ভাগ্য আমাকে তুলে দিয়েছে ওই সৌভাগ্যের সর্বনাশী করে। দেখ তোর মন্দিরকে দেখ, মাল পছন্দ বলে তুই যত টাকা চাস আমি দেব। 200 টাকা দে। আগেই মনে করতে হবে। আরে বাবা, যে লাইনের যে দস্তুরি টাকা হাতে রাখে ওই মুক্তি দিদি কিছুতেই ঘর থেকে বেরোবে। তবে আমি কথা দিতে পারি, মাও যদি তোর পছন্দ না হয় আমি তোকে 100 টাকা ফেরত দিয়ে দেবো। এদিকে আয়। এই, 200 টাকা না, আমি তোকে 500 টাকা দিলাম। তুই বস, আমি নেতাকে এক্ষুনি নিয়ে আমি ডেকে নেব, আমাকে শব্দ করবে, লোক চোখে আমাকে হেও করবে। আলোটা একটু কমিয়ে দিন। আমার একটু অসহ্য। নাচো গাও, আমার বন্ধুরে তুমি ভুলিয়ে দাও। হায় হায়, অল্প দামের নূপুর দিলে লক্ষ টাকার মধু দিয়েছে। নগরদারি মুক্তা
হইলে তোকে দাদা বলে ডাকলো? তোদের পাড়ার মেয়ে বুঝি? আমাকে দেখে পিছিয়ে যেতে পারে ওরে জানিস আমার বোন আমার মায়ের পেটের বোন। আমি একটা শিক্ষিত জানো মুখটা আমার চলে যাচ্ছে সামনেন্দু মুখটা আমার চলে যাচ্ছে আমি আমি একটা শিক্ষিত জানার এই জগদীশ্বর এই কুৎসিত রূপটা দেখার আগে তুমি কেন আমাকে মৃত্যু দিলে না থাকো তুমি কেন মৃত্যু দিলে না থাকো মৃত্যু দিলে না সহদরা বোন লাখপতির বোন দেহ বসারি আমার দুর্ভাগ্যের জন্য আমার রানী না হয় হারিয়ে গেছে কিন্তু কিন্তু শৈলেনের বোন ছি ছি, আমি কি মানুষ আমি কি হারিয়েছি বলে তাই ভুলে একটু মেয়েকে আমি নরকের পথে ছেড়ে আসলাম ভুল করেছি আমি মহা ভুল করেছি ভগবান তুমি আমার এই অজানা পাপকে তুমি ক্ষমা করে দাও ঠাকুর তুমি আমাকে ক্ষমা করে দাও জীবন নদী ফিরে যাবে আশায় বাঁধলাম আমার আশার বাসে গেল ভাঙল বাড়িটা জীবন নদী জীবন নদী তুফান ভারী কেমনে আমি পাইব তরি রে জীবন নদী তুফান ভারী কেমনে আমি পাইব তরি রে সেটাতে হাঙর তুমি জীবন নদীর তীরে আমি আশায় বাঁধলাম ঘর
জীবন নদী তীরে আমি আশায় বাঁধলাম ঘর। একে তোলে ছেড়া পালে হাওয়া লেগে তোরি দোলে গো আরে একে তো এই ছেড়া পালে হাওয়া লেগে তোরি দোলে গো তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আচ্ছা হারান্দা, আমার বোন চন্দ্রিমাদের খবর জানো হারান্দা? না বছর চারেকের মধ্যে আমি তো বাড়ির খবর রাখি না, অনেকদিন বাড়ির কাছ থেকে ঘুরে এসেছি, কিন্তু ভেতরে যাওয়ার প্রবৃত্তি আমার হয়নি। আমার চন্দ্রা কেমন আছে? ইদানিং একটা মনে ভালো চাকরি পেয়েছে, প্রতিদিন সন্ধ্যাবেলায় সেজে কিছু বের হতে দেখি। যাক, তাহলে ওদের একটা হিল্লে হয়েছে। আমার বাবা কেমন আছে? তোমার তোমার বাবা বাড়ি থেকে চলে গেছে। আমার বাবা কথা কি জানো নরেন? সত্যের সঙ্গে মানুষের পরিবর্তন হবে, স্নেহ মায়া মমতা এ অনুভূতি শুধু ক্ষণস্থায়ী। শুধু কি জানো দাদা যে এমনি ভাবে বদলে যাবে আমি কোনোদিন ভাবতে পারি। তোমার শাশুড়ি খুব ভালো দিচ্ছে না, ডাক্তার দেখাওনি? একদিন দেখবে হারান্দা, ডাক্তার একদিন ভালো করে পরীক্ষা করে দেখবে, যেদিন দেখবে সার্টিফিকেটের প্রয়োজন হবে সেদিন খুব ভালো করে দেখবে। কার উপর অভিমান করে তুমি দেহটাকে শেষ করছো? কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ বা কোনো অভিমান নেই। এই নিষ্ঠুর পৃথিবীর হিসাব নিকাশ চুকিয়ে আমি চলে যাব হারান্দা, আমি চলে যাব। বিয়ে পাস করে যে সমাজে ভদ্র গোছের একটা চাকরি আমি পেলাম না, আবাসবাদ
সমস্ত কাজ রুদ্ধ হয়ে গেল। ধীরে ধীরে আমার জীবন মূল্যবোধের মৃত্যু হলো। অথচ অথচ পাঠ্য জীবনে আমি কত রঙিন স্বপ্নই না দেখেছি। হ্যাঁ, শোনো হেরেন্দা, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে এই ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থাটাকে আমি ভেঙে ঘুরিয়ে দিতাম, যেখানে স্বার্থের অন্যের কোনো মূল্য নেই, যেখানে মনুষ্যত্বের দাম নেই। সে সমাজ উজ্জ্বল হয়ে যাক, উজ্জ্বল। এই ভাগ্যের উপর কারো হাত নেই। সরকারি সিমেন্ট লোহা চুরি করতে পারেনি বলে ও কারোকে চাকরি দেয়নি। সাধুতা সত্যবাদিতার যুগ এটা নয়, এটা জাল ভেতরের যুগ, চোরের যুগ। জীবন নদীর তুফান ভারী, কেমনে আমি পাইব তরি রে। জীবন নদীর তুফান ভারী, কেমনে আমি পাইব তরি রে। হেদায়াতে হাঙর কমি, হেদায়াতে হাঙর কমি, দেখে লাগে জীবন নদী আশার বাঁধনার ঘর, আমার আশার বাঁধে গেল জীবন নদীর তীরে হ্যালো, আপনার মেয়ের ঘরে নাচতে আসবে বলছেন? Yes! You're hot now!
মেয়ে ছেলে দাপট দেখা সেই মেয়ে ছেলে ওরা তুমি ফলাটা করো টাকা করো এগুলা বুঝে তোমাদের মতো 2-10 টাকা কিনতে ঠিক হলো ছয় তালা আমার বাড়ি 8 তলা আমাকে দেখেছেন না আগে মেমসা আপনি তো ওই দিলে সাধুকার সঙ্গে কথা বলছিলেন আগে কি জ্বালা আপনি আমার সঙ্গে কথায় কথায় যদি ইংরেজি বলেন আমি কি করে বুঝবো বলবো আমি কি লেখাপড়া জানি আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ আমার নাতি আসতে হয় 3 দরজার পাঠ সেটার স্কুলে পড়েছে বাংলা ভাষা তো বুঝতেই পারবে না তাই কাজ চালাবার মতো তিনি শিখে নিয়েছি আন্তর গাড়ি রকম তখন চলে আসবে আগে মূর্খকে সঙ্গে আনায় আমার শুনলে আয় বইপার দেখছি আয় আমার গাড়িতে দিয়ে ছিল এইভাবে কথায় কথায় যদি চাকরি ছেড়ে পালাতে হবে কখনো বলে ভয় কখনো বলে দাগো কখনো